তো হ্যালো গাইস, এর আগের সিজনে আপনারা দেখেছেন মেন্টাল প্রো ম্যাক্স ও বাপু প্রো ম্যাক্স কীভাবে রহিম চাচার আতা ফল পাড়তে গিয়ে রহিমের কাছে ধরা খেয়েছে, এবং তারপর থেকে যা হলো আপনারা নিজেরাই দেখতে থাকুন। দোষ রহিম তো এবার ভাবু কি করছ তুই? আমি রহিম চাচার বাগানে যাইতাম না। আগের বার গেছি, আমার ধরছে। এবারে গেলে আড্ডি উড্ডি ব্যাংকে রেখে দেবো, আমি যাইতাম না ভাই, তুমি গেলে যাও। এবার কেমন তো চল এবার দেখো এই জন্য যাবেন চাও শালা রহিমের ঘর রহিম জানো না। আমার মাথায় সে আগে বুঝবে তুই আমার সাথে আয়। যাবো ঠিক আছে, কিন্তু ওই ভোম্বলটা তুমি দেখবা। আচ্ছা ঠিক আছে চল, আমি বোম বলে দেখবো চল। A few moments later. শালার তো হালা ওই দেখ কইছিলাম না, ওই শালা ভোম্বলটা দেখলি তো ভয় করে বেটা, মানে যাবি কিন্তু তুই। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কইছিলাম ওই শালা ঘন্টা যার উপরে পরে ওই শালা রুটি হয়ে যায়। দেখবি রে যা, আমি গঞ্জালে দেখতেছি। সঠিক বলেছেন। এই যে যাবো তো ঠিক আছে, তুই কি এই ভোম্বল রে তুই সামলাইতে পারবি? আমি ওই সামনে যে ব্যস্ত রাখতেছি, তুই পিছন দিয়ে যে অজ্ঞান করিস। আর অজ্ঞান করবো, গন্ডার অজ্ঞান করবো কি দিয়ে? জানি না। দাঁড়া আমি আসি তো। ভাই এটা দিকে মেরে ঠেলে দিবেন নি, তো চলেন মেরে দিয়ে আসি। এটা অনুবীক্ষণিক বিষ, এটা নাসার কাছ থেকে নিয়ে আসছি। এই যে আমি এক ফুট দিয়ে দিলাম, তুই গন্ডার মুখের সঙ্গে ধরবি। তুই পিছন দিয়ে যা। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। তোর এখানে কি কাম? মারবানি কিন্তু তুই এখান থেকে ভাগ, তোর এখানে কি কাম? যা যা। আপনি সেটা কথা ছিল আর কি। কিসের কথা? আমার সাথে কোনো কথা নাই। যা এখান থেকে যা। তোকে বললা পাই না, সে একটু কামও করবে যেন শান্তি দিয়ে। গন্ডারে তো তাহলে অজ্ঞান করে ফেলালাম, চল এখন যা পারি নিয়ে আসি। চল চল। চল। মামা ওই বাগায় তো কলা পাতা কিছু দেখতেছি না। গন্ডারে যেহেতু শোয়াইছি, আজকে রহিম চাচার বাগান থেকে কিছুটা নিয়েই যাবো আজকে। কলা এলো, কলা নিয়ে যাবো। যাই হোক নিয়ে যাবো, চল। ঠিক আছে চল। তাড়াতাড়ি ঝটপট পেরে ফেল কলা দি। এটা তো কথা ছিল না। এই যে বুঝেছ তো মুক্ত মানুষ। এর জন্য তুমি তাই বলে এলে, তোর নাম নিয়ে পহালা, তোর জন্য আমার প্রত্যেকবার গোয়া মারা খাওয়া লাগে। তাই কাশি বাবু কোথায়? আমি মেন্টাল প্রমিস আছি না, চিন্তা করিস না। আছে যে তোমাদের দিতেছি দিতেছি দাঁড়া। চাইলাম কাশি, দিলি দাও, কাহিনীটা কি রে? তুই তো মেন্টাল প্রমিস। বিসমিল্লাহ, এটা খুব মারে, বিসমিল্লাহ। তোর মামা ধর। ওই মাইনের নাতি রহিম সেদিন আমাকে আতা ফল ই করবে, যে আমাকে একটু আতা ফল খাইয়ে দেয় নাই, সুযোগ পাইছি ওই হালার কলা গাছ ভরে থুয়ে যাবো। কাতি কাজ কাতি কাজ। ভাই এই এই চল 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 চল। ওই তারা 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 এ বম্বল বম্বল কিরা রহিম চাচার বাগান যদি সব কিছু নিতে দিস কবি না যাবো চল ছয় ঘন্টার বেটা। অনেকটা কিন্তু অস্থির হইছে। কলা দশটি। ওই গাছে দেখেছি কি আরো এক কাইল পাকছে, বুঝছিস? কালকে কিন্তু আবার যাইতে হামলা দিতে হবে। হ্যাঁ মা কালকে কিন্তু যাওয়া যায়। the next day. এই মামা শুনছো এলাকায় কি হয়েছে? মামা শুনেন না তো কদে বাবু বড় মাছ শুনিস না? আসেনি তো। রজন কি কথা জানোস? কি হচ্ছে জানো? তোর গন্ডাটা ই ছিল না, গার্ড ছিল না? হ্যাঁ ওই দুই শালা বেটালা ওই গার্ড দিয়ে মনে করো অজ্ঞান করে গেছে। ওই গাড় ডজন কেমন ওরে দেখতে তো গ্রাম সবাই পায়। ওই দুই হালা বেটালারা ওর নাসার কাছে বলে বিষ নেই। আছে কি ওই সাথে সাথে কারণ সরে গেছে তবে বর্তমানে বেশ আর বললাম সবাই খেলে আমার ট্যালেন্ট মস্করা করিস। The next day. ওই তাছাড়া ওই ব্রাম তার ছিলেন কি আমার সুন্দর একটা নাম আছে না? আচ্ছা যাই হোক, এই যে মেন্টাল প্রোম্যাক্স আর বাবু প্রোম্যাক্স আছে না, হ্যাঁ ওই রোয়েন চাচার বাগানে ওই ঘন্টার অজ্ঞান করে লাইছে, আমি কলা চুরি করে ওই হালার ফালার অজ্ঞান করলো কেন? ওই শালা তো যার উপরে পরে ওই হালা তো রুটি হয়ে যায়।
আলাইকুম। আমরা রহিম চাচার বাগানের ওদিক যাব না, চুরি চামারি করে খাবো না। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আমরা ওয়াদা দেই আমরা কালকে ভালো হয়ে যাবো। কালকে মানে আজকে ভালো হয়ে যাবো। তাহলে একদম ভরে দেবানি। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু ভালো হয়ে গেছি, আজান দিতেছে, নমস্কার করে আসি। চল চল। A few moments later. আজকের পর তথ্যটা খবর গবেষণায় জানা গিয়েছে যে রহিম চাচার বাগানের গন্ডারকে অজ্ঞান করে দিয়েছে মেন্টাল প্রোম্যাক্স আর বাবু প্রোম্যাক্স। আরো জানা গিয়েছে যে রহিম চাচার বাগান থেকে কলা পেড়ে নিয়েছে এই দুই যুবক। কিরে বাগানটা দে আমার, কিরে বাগান চুরি করলো কেনা? ঘরটা বাগান তো এলাইছে, কিছুই বুঝলাম না, দেখতে হবে তো বাগান। শুধু কলা পেড়েই খায়নি, কলা নিয়েও গেছে এই দুই যুবক। এরকম তথ্য উঠে এসেছে আমাদের ভুয়া টিভি উগান্ডায়। এরকম আরো গরম গরম খবর পেতে চোখ রাখুন আমাদের ভুয়া টিভি উগান্ডায়। ধন্যবাদ। আমার কলা গেলে তো আমার কলা গেলে পুরো এলাকা আমার ভয় পায়। সারা বছর আমরা কেমন চুরি করবো শুধু বুঝলাম না, তারা দেখছি। এই সারা বেলা যদি ঘুমায় তো ও যদি ঘুমায় তো চুরি হবে না তো কি হবে? আমি তোর মালিক বুঝলাম না। চোখ লেগে গেছে। তোমার চোখ লাগার জন্য আমার একটা কলা চুরি হয়েছে, আমি কেবল বটিতে দিয়েছি। কোনো কিছু শুরু হয়নি নাকি? তুই দেখ এই দেখ এই দেখ এটা তো পুরো আমার মতো দেখি। তুই দেখ 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 কেমনে গুলো দেখ, তোর মতন গন্ডা থাকতে এই জায়গা শুরু হয় কেন বুঝলাম না, বল। মানে একটু ঘুমাই গেছিলাম। তোর ঘুমানোর জন্য কি আমি টাকা দেই? খাইতে হবে দাঁড়া বুঝতে আমি টিভিতে দেখে আইছি, আমি দেখতেছি ওর কিছু করা লাগবে না। আমি আসসালামু আলাইকুম বস। ভালো করে কাজ করবি, তুই আগে বলেছি ঘুমানো, তুই ঘুমাইতে ঘুমালে কিন্তু চাকরি বাদ কিন্তু, ঠিক আছে? ভালো করে কাজ করবি, ভালো করে কাজ করবি, ঠিক আছে? ঠিক আছে। ওই মেন্টাল প্রোম্যাক্স বেরে। ওই এই কলার কেন পাততে দিবি না? ও ভুলে গেছিলাম। চল বেটা চল চল চল। কোনো মতে এবার চাকরিটা বাঁচাইছি। এবার যে আসবে তার নানি খালি করে ফেলে। কিরে ও মরে নাই? হালার পুতে মানে কি বিজনেস হালা মরে নাই কে? মনে বীজ যে ডেট ফেলছি। হালার পো তাহলে যে যার কাছে বৃষ্টি আনতো শহরে ফোন লাগা তাড়াতাড়ি। দেশে নাই। হালার পো তাহলে ও গেছে কোথায়? ও তো সাথে গেছি। কিরে ওদের মেন্টাল বড় আছে, ভালো বড় না আবার কি কথা বলে শুনতে হবে দাঁড়া। ওই দোস্ত তাহলে একটা কাজ করি, আমরা আজকে দুপুর 2টার সময় আসি। ওই এলাই একটু ঘুমানো মানে ফিলাম তো গেলাম তো অবস্থায় থাকতে। ওই সময় মনে কর যে গন্ডার রে ঘুমাই গেলে আর কি আমরা মানে ওই পাই দিতে পাই নিয়ে আসতে পারবো। ঠিক আছে? হয় ঠিক আছে চল। আমার বেলা তোরা দুটো আজকে দুপুর বেলা আমার কলা চুরি করবি না, তোকে দেখতেছি দাঁড়া। দাঁড়া। আসসালামু আলাইকুম বস। শোন মেন্টাল প্রোগ্রাম আর বাবু প্রোগ্রাম আজকে 2টার সময় না আসবে, বুঝছিস? ও আজকে ধরতে হবে, সুতরাং তুই 2টা রাত দেখ ঘুমাই পড়বি, ঠিক আছে? আমি ওই পাশে ফান্দের মধ্যে পড়ায় থাকবো। বস আপনি ফাইন দেখে মাইতে শুনেন। ফান্দি থেকে মারবো না, পড়ায় থাকবো, বুঝছিস? তখন আমি ডাক দেবো, তখন তুই আসবি, বুঝছিস? আমি গেলাম। এনেই পলাই থাকি, তাই মনে করে পুরো জায়গা দেখা যাবে না, এনেই মামা এত শোনায় হাগা। হালার পো এটা শোনা হাগা না শোনা ছ হাগা। কইলি সোনায় সোহাগা তুই দেখছস নাকি রে? ওই দেখ গন্ডা ঘুমাইতেছি। মামা তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো মারি দিয়েছি। এ দা ওই গন্ডা পিছন ধরো কেমনি। হালার পো ওই পিছনের মানে কলা মারি দিয়েছি। চল ও চল। আমি জানি কলা গাছ আমার উঠতে হবে, আমারই বাঁচতে হবে, তো আমার তাওটা দিয়ে দেবো। আজকে তা নেই নাই আলার পো জানো শুনতে দিলে আমি পর্যন্ত তোর কাছে খাই মেন্টাল প্রবলেম, তোর নাম হাতে হয় না। আমি গাছ উঠছি, তুমি শিক্ষা হবে। আচ্ছা আমি খেয়ে রাখি, তুই করি আমার কোনো তাহলে আইসে না দাঁড়াই।
চুরি করো, আগের বার চুরি করছো, আইসোস না, এইবার ধরছি তো গো, আর পারবি না সেটা। ধর, ওরে নিয়ে যা, ও দুজনে নিয়ে যা, ওই পাশে উত্তম মতম দিবি। আল্লাহ তোদের পাশে তোর কানে একটা চাকরি দিয়ে দিয়েছে, বাস। মনে বেশি মেরে লাগছে হালার পর এবার বুঝছিস আইসি আমাকে কলা চুরি তো প্রথম থেকেই খেলা নিতে যাচ্ছি বাবা। শালার পো, এর জন্য আমি তোর সাথে কোনো সময় আসিনি শালা, তোর নানি খালি ঘর মাদার তুই। শালার পয়টা আমাকে স্পেশাল ট্যালেন্ট না জানলে হবে তোর। ও আমাকে মারছে না গন্ডারে দে, ওই রহিম রে যাবে ওকে মেরা লাগবো। দোস্ত আমার একটা প্ল্যান আছে ওই তুই তোর কোনো প্ল্যানের কথা আমার কবি না, এবার আমি যা করবো তুই শোন। ওই আমার এক বড় ভাই আছে ডিপ জল, ওরে দেয় রহিম রে মারাবো, চল ডিপ জলে গেছে যাই। ওকে আই পুরি মাছ শুনতো পুঁটি মাছ কাজ করে তোরে আর আমি থেকে পারবো আল্লাহ পুরো চাকরি দিছি রে, তো চাকরি দিছি কিনা এটা দেখছোস? আলার পো পাওয়ার হইছে, দা ডিজল ভাই ডাক দে। আচ্ছা ভাই ডাক দিতেছি, ওইরকম হেড হেড দিছি নাকি? আলার পর দা ডিজল ভাই ডাক দে। আচ্ছা যাইতেছি। ভালো ভালো, তুই এনে ডিজল দেখলে হেই তোমার পর ডিপ জল আসতেছে। আমার কি রাগা ওই সাথে সুকার আমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। ভাই মজা করতেছিলাম, সিরিয়াসলি নেন কে? কথা সবসময় মনে রাখবি, তোকে চোখে মুখে বালু, আমি শয়তানে খালু, আমার সাথে কোনোদিন মস্করা করবি না। আচ্ছা ভাই আর মস্করা টস্করা করবো না, মেন কথায় আসছি। কি কবি তাড়াতাড়ি ক। রহিম আছে না, ওই শালার বেটা ও ভাই ওই হালার মারা বাগান থেকে এটা কলা গেছিলাম দিয়ে এদের তো বাইরে থেকে কি করছে ফোনটা মারাইছে। এদিকে হয়তো দেখি শালার বেটা করছে না। ও ভাই ভাই আমি তোমার কাছে লেটে আসতাম, তুমি এখানে ওরে মাইরে মাইরে মনে করছি প্রায় সময় লাস্ট টাকা নেই, কোনো চিন্তা নেই। যেহেতু টাকার কথা কয়ে দিচ্ছে, ওই পাশে 5 মিনিট টাকা, ওই রহিমের লাশ আমি 5 মিনিটের ভিতরে তোর পায়ের কাছে আমি ফেলাই দিচ্ছি। আমার ভালো গো মাইরে ভালো হয়েছে, আমার কাছে অনেক কিছু চুরি করছে। ওই রহিম আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তোর বলে কি রে লেগে আসছে? ভাই টাকা চাই আদায় করে দিচ্ছি। ওই দোস্ত মাথা মুখে ডিপ জল রেখে আমার কাজ করে আলাই কি পারবে না। ভাই জানি না তুই হে বাতিজা, তোর কাম হয়ে গেছে, বাগানে উল্লাস করে আসছে, এখন আমার টাকা দিয়ে আমার বিদায় কর। এই কাজ শেষ হয়ে গেছে? হ তাহলে ভাই দাঁড়ান দাঁড়ান, আমার কাছে টাকা আছে, পকেটেই দিতেছি। এলাম ভাই এটা কি দিলি? আমার পকেটে টাকা দিচ্ছি, দেড়শো দোষ না। একটু আমার সাথে হয়তো এ ভাই কই এ ভাই এ ভাই আমার খুব ভালো এ ভাই যাও না ভাই। আল্লাহ তুই ভালো কম টাকা দিছিস না তুই রে, এবার বুঝ ঠেলা। আল্লাহ রে আল্লাহ মানুষ আল্লাহর ঘরে আল্লাহ শিক্ষা দীক্ষা দেয় না। ওই ভাই এই ডিপ্লোমা নিয়ে মেরে যাই দিন নাকি? আমার কোলাসটা পাদর ওজন আমরা ফালাই জায়গা অনেক কষ্টে রহিমরে মারছি, আজকে অনেক দখল গেছে, ওর বাগানে যত সব ফল আছে আজকে রাতে মারবো, কারণ দিনে মারলে মনে হচ্ছে লোকজন সন্দেহ করে, বুঝছিস? চল আজকে রাতে আসবে না। হ দোস্ত ঠিক হয়েছে, চল চল। 3:28 a.m. ইসলামের কলা টলা সব মাইরে দেওয়ার কথা ছিল, যা আছে সব মাইরে দেওয়ার কথা ছিল না, রহিম তো মাইরে গেলাইস। ওহো দোস্ত বুনেতে গেছিলাম, চল চল রাতে চল। মজা হয়ে গেছে, চল চল। মামা দাঁড়া 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 দাঁড়া, একটা কাজ কর, আমরা তো কলা খাবার দিয়ে তো মাইর দেখাই না, তাই না? আজকে আমরা শুরু করি। ঠিক আছে একটা কাজ কর, এই রহিম যে আমরা ফোন করছি গন্ডারে সরাইছি, এই খুশি আজকে তুই উঠ। ঠিক আছে। ওই সরেন তো, এই মেয়ে ভিতর মামা
The next day. ওই তো কি হয়েছি কালকে তো আমরা রহিমের মায়া গেলাম তাই না? রহিমের আসলো কোথাতে জানি না তো, তাহলে আমরা মনে হয় কালকে রাতে যে রহিম যে দেখলাম ওটা মনে হয় আমরা ভূত দেখছি বুঝছিস? হইতে পারি। তো তাহলে একটা কাজ করি, এই যখন দিনের বেলা আসছে এখন তাই সুবিধা হবে। চল যাই দেখে আসি। দল তাই গাছ ওইটা আমি খেয়াল রাখতেছি। আলার পো তুই কি খেয়াল রাখবেন? গন্ডার আছে রহিম আছে, তুই খেয়াল রাখবি। আমি নিয়ে গেছিলাম। তুই নিচে থাক, আমি উপর উঠতেছি। মামা ভাগ, মামা ভাগ। কি হয়েছে? গাছ হয়েছিস নাকি? আলার পর সামনে দেখ রহিম, রহিম আসবে কোনতে? আলার পর সামনে দেখ। ওয়ান টু তারপর তোরা আবার আমার বাগানে আইছিস না, তোকে জীবনের আমি শান্তি দেবো না, তোকে জীবনে আমি সবসময় ঠিক করবো। খুলে নাকি? বুঝলাম না তো। রহিম এসে রহিম রহিম আসবে কোথাতে? তুই পিছিয়ে দেখাই দেখ। ওই দোষ রহিম তো মরার পর শান্তি দিতেছে না রে। ঠিক আছে, কি করা যায় রে? আমার এক তান্ত্রিক জানা আছে, টাকলা তান্ত্রিক, চল ওর কাছে যাই। কি রে দোস্ত, শান্তি কি খাই? ওই যে দোষ টাকলা তান্ত্রিক গাই। দোস্ত টাকলার আবার শখ কত, টাকের ভিতর চুল গজাবে চেয়েছে। ওই তান্ত্রিক আমার ধ্যান ভাঙালো কেন তোরা? আমার চুল একটুর জন্য গজাইতে গজাইতে গজাইলো না? আর চুল গজানো, আমরা একটা বিবাদে পড়ছি, শুনো আগে। করিস না, আমি সবই জানি তোদের কি হয়েছে। হালার পর জানোর যেহেতু, তাহলে কয় দে আমার ভবিষ্যৎ বউ কিরা। দাঁড়া, আমি রহিম রেহুনি আনতেছি। বাবা রাগ ঠাক করেন না, এবার একটা সমাধান দেন। এই রহিমের ঘরে রহিমের বাঁচবো কেমনি? আমাকে তো জ্বালাই খেতেছে। চিন্তা করিস না বৎস, আমি আর একটা উপায় বার করছি। এই নে, এই দুটো রহিমের গালের ভিতর দিয়ে ভরে দিবি। ভরে দেবো ঠিক আছে, কিন্তু সব তান্ত্রিকে তুই না আগুন ধরা কিন্তু আপনার ডাক। লাপোহালারা তোরা কি এটা নিয়ে ভাগবি নাকি রহিমের কাছে তোকে ধরাই দিব? ওই দোষ আমরা আসলাম তো ঠিক আছে, কিন্তু রহিম রে পাবো কোথায়? চল একটু খুঁজে দেখি। ও খুঁজে দে, পাবানি। ওই মামা, ওই যে রহিম। এই দিদি না তো চল খুঁজে দিয়ে। চল বলে বেশ। তুই আমার এই দিলে বলেছিস না, এই দুইটা ও ভিতরে করবো তারা। তুই আমার কি দিছ? সবাই তো মরে নাই। তোর ভরার কথা ছিল কোন দে, তোরা বসছিস কোন দে? ভুল তো মানুষের মাথায় হয়, আপনি আর জবাই কর নাকি? আচ্ছা, এই নে, এটা নে, এবার যেন কোনো ভুল না হয়। ওকে বস। ড্রিং ড্রিং ঝটপট চুল কাটে। হালার পর মানুষের তো মাত্রই ভুল হয়, তাতে কি হয়েছে? চল আজকে মুখে বলবে না বুঝে। হালার পর 10 দিনকে আমার এই দূরে পিছনে করবে, আজকে তবু পিছনে করবে দাঁড়া। রহিমের ভূত কি আমাকে তান্ত্রিক সম্পর্কে সবকিছু জানে গেল নাকি? আসে নাকি আজকে? জানি না, দাঁড়াই থাক, চলে আসবি। चला गया चांद कहाँ आसमां को छोड़ के। কেউ জানেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই একটি করে কমেন্ট করে দিন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।